আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে রক্ত জবার উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, রক্ত জবা বলতে আমি থাম্বনেলের মধ্যে যেই জবাটা দিয়েছি এটাকে রক্ত জবা বলে। এই রক্ত জবা 3টা রক্ত জবা আপনি সংগ্রহ করে নেবেন এবং সেই রক্ত জবার উপর সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয়, কি লাভ হয়, সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওর মাঝে করব। প্রিয় দর্শক, সেই আলোচনাটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমার মেইন আলোচনার মধ্যে চলে যায়। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য 3টি রক্ত জবা সংগ্রহ করে নিলেন। এরপরে যে কোনো দিন ফজরের নামাজের পরে পবিত্র অবস্থায় আপনি যাই নামাজের মধ্যে বসে যাবেন এই আমলটি করার জন্য। মনে করেন আপনার ফজরের নামাজের পরপরই বসে গেলে আপনার উজু আছে, যদি উজু না থাকে তাহলে উজু করে নেবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাচ্ছেন, এই জন্য উজু করে কাজটি করবেন। আমি সবসময় বলে থাকি যে পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্রতাকে পছন্দ করেন, এই জন্য পবিত্র হয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা আর পবিত্র হয়ে একটি কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য বলতেছি যে পবিত্র হয়ে কাজটি শুরু করবেন। যখন আপনি পবিত্র হয়ে নিলেন, এরপর 3টি জবা ফুল তো নিলেনই, নেওয়ার পর সর্বপ্রথম 3বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এরপর 3বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে সেখান থেকে 3টি জবা ফুল যাচ্ছে, সেখান থেকে একটি জবা ফুল আপনার হাতের মধ্যে নেবেন এবং নেওয়ার পর আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনার হাতে যে একটি জবা ফুল নিয়েছেন সেটার মধ্যে একটি ফুবা দম করে নেবেন। এরপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আবারও আরেকটি জবা ফুল নিয়ে সেটার মধ্যে একটি ফু বা দম করে নেবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين।
আবারও আরেকটি জবা ফুল যেটা আছে সেটার মধ্যে একটি ফু বা দম করে নেবেন। এরকমভাবে 3 বার সূরা ফাতিহা পড়ে 3টি জবা ফুলের মধ্যে 3টি ফু বা দম করে নেবেন। এরপর আবারও দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 বার দুরূদ শরীফ পড়ে আরও 2টি ফু বা দম করে নেবেন জবা ফুলের মাঝে। তাহলে মোট 5টি ফু বা দম করে নেবেন এই জবা ফুলের মাঝে। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন এই ফুলগুলো কি করবেন, কেন করবেন, এটার উপকার কি সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। প্রিয় দর্শক, এই ফুলগুলো কিসের জন্য সেটা আমরা বলার আগে আমরা বলে নেই এটা কিরকমভাবে সেবন করবে বা কি করবে। প্রিয় দর্শক, এই জবা ফুলগুলি আপনার প্রতিদিন খেতে হবে। প্রতিদিন কিভাবে খাবে, বিশেষ করে মহিলারা যারা আছে তারা এটা খাবে। কিভাবে খাবে, যে প্রতিদিন 3 দিন খাবে। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পানি বাতের মাঝে পানি দিয়ে রাখবে। রাখার পর একটি জবা ফুল প্রতিদিন ধরেন বাতের মাঝে পানি দিয়ে সেটা রেখে দিল এবং একটি জবা ফুল সেটা পেশে নিবে বা বেটে নিবে। নেওয়ার পর সকালে খালি পেটের মধ্যে ওই পানি বাতের শেষের সাথে মিশে জবা ফুলটা যেটা আপনি বেটেছিলেন বা ব্লেন্ডার করেছিলেন সেটা ওই ভাতের সাথে মিশে খালি পেটে খেয়ে নেবেন। এরকমভাবে 3 দিন পানি ভাতের সাথে সকালে খালি পেটে 3 দিন 3টি জবা ফুল খেয়ে নেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি কেন? এই আমলটি হচ্ছে বিশেষ করে বোনদের জন্য, যাদের নিয়মিত মিন্স হচ্ছে না, যাদের মিন্সের সমস্যা, যাদের মিন্সের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, যাদের মিন্সের রক্তের কালার ঠিক হচ্ছে না, এই সমস্ত মহিলারা এই আমলটি করে জবা ফুল খাবেন। মিন্স নিয়মিত হচ্ছে না, মিন্সের সময় অনেক ব্যথা হয়, মিন্সের সময় আপনার রক্ত যেই কালার আসার দরকার, মিন্সের কালার যেটা হওয়ার দরকার সেটা হয় না, এই বিভিন্ন সমস্যার কারণে আপনার সন্তান হচ্ছে না, আপনি আমলটি করে এই জবা ফুলের আমলটি করে 3 দিন খাবেন, ইনশাআল্লাহ আপনার মিন্সের সমস্যা দূর হয়ে যাবে। আর সেটা কখন খাবেন সেটা বলে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, সেটা হচ্ছে খাবে যেই দিন মিন্স হবে। ধরেন আজকে মিন্স হয়েছে, মিন্স হওয়ার পর আজকে রাত্রে যেটা আসতেছে সেই রাত্রের মাঝে ঘুমানোর সময় অল্প ভাত পানির মাঝে ভিজিয়ে রাখবে এবং সকালে সেই জবা ফুলটা, একটি জবা ফুল নিয়ে সেটা পেশে এই পানি ভাতের সাথে মিক্স করে খেয়ে নেবে। এরকমভাবে পানি ভাতের সাথে মিশিয়ে 3 দিন খাবে। 3 দিন খাওয়ার পর ইনশাআল্লাহ ওই মহিলা সুস্থ হয়ে যাবে, তার মিন্স স্বাভাবিক হয়ে যাবে। যেই ব্যথা হয়তো মিন্সের সময় সে ব্যথা হবে না এবং মিন্সের যে কালার সেটাও সঠিকভাবে হবে। ইনশাআল্লাহ তার সন্তান ধারণ ক্ষমতাও চলে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন যেই সমস্ত বোনদের এই সমস্যা আছে তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং সমস্যা থেকে মুক্তি পেতে পারে এবং সন্তান ধারণ ক্ষমতাও যেন চলে আসে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।